এই আয়োজন একটি দ্বীনি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। একটা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য 3 শ্রেণীর লোক লাগে: প্রতিষ্ঠাতা, পরিচালক এবং এলাকার গণ্যমান্য সকল প্রকারের জনসাধারণ। 3 শ্রেণীর লোকের মন মানসিকতা যখন এক হবে, ইনশাআল্লাহ উত্তরোত্তর প্রতিষ্ঠান গড়ে উঠবে। 3 শ্রেণীর মানুষের ভিতরে থাকতে হবে ইখলাস। একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আমি প্রতিষ্ঠান করতেছি। সাথে সাথে 3 শ্রেণীর লোকের একটা জিনিস আল্লাহকে দিতে হবে, তাহলে আল্লাহ প্রতিষ্ঠান কবুল করবে, উন্নতি করবে। সেটা হলো চোখের পানি। প্রতিষ্ঠাতা যখন আল্লাহর কাছে কেঁদে চোখের পানি দিবে, পরিচালক বিন্দু যারা আছেন তারা যখন চোখের পানি ঢালবে, এলাকার আপাময় জনসাধারণ যখন এই প্রতিষ্ঠান কবুল হওয়ার জন্য, দিন দিন উন্নতি হওয়ার জন্য মেহনত করবে, চোখের পানি ঢালবে, তখন যাই প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। আমি আমার কথা বুঝাইতে পারছি কিনা জানি না। তাহলে এটা ভালো করে বুঝে নেন, এলাকার জনগণ একটা প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য অন্তর দিয়ে প্রতিষ্ঠানকে ভালোবাসবে, আল্লাহর কাছে অন্তর দিয়ে চোখের পানি পেলে দোয়া করতে হবে। সাথে সাথে আরেকটা জিনিস আমি যেটা জানি, এই প্রতিষ্ঠানের জন্য ইতিপূর্বে আপনাদের কাছে সাহায্য চাওয়া হয় না। তা আমি মনে করি সাহায্য না চাইল 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা জনগণের টাকা এর সাথে মিশ্রণ হওয়া দরকার। কিসের জন্য? বরকতের জন্য। তা আমি আহ্বান জানাবো, ইনশাল্লাহ কারো কাছে চাওয়া হবে না। আপনারা যার যখন মনে চান, মনে মনে নিয়ে তো আল্লাহ এই কাজে যাইতেছে, তুমি এটাকে আমার সফলতা দান করো। নিয়ত করে মাদ্রাসা 10 টাকা দিয়ে গেলেন, 100 টাকা দিয়ে গেলেন, 500 টাকা দিয়ে গেলেন, হুজুর দোয়া করেন, একটা ভালো কাজে নিয়ত করতে যাইতেছে, ব্যবসায় যাইতেছে, সন্তান বিবাহ করা যাইতেছে, হ্যাঁ, অথবা অন্য কোনো একটা চাকরিতে যাইতেছে। এই নিয়ত করে যদি আপনারা 5 টাকা 10 টাকা যেটুকু পারেন ওস্তাদের হাতে দিয়ে যান, পরিচালকের হাতে দিয়ে যান, ইনশাল্লাহ ওনারা গ্রহণ করবে এবং প্রতিষ্ঠানের জন্য বরকত হবে। বাইরের জন্য আমরা রাজি আছি না? শুনতেছেন আপনারা? রাজি তো সবাই ইনশাল্লাহ? আর দোয়াটা করতে রাজি আছি না ইনশাল্লাহ? দ্বীনি প্রতিষ্ঠান, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিশ্বাস করছি, আমারই তাকদা বেশি, আমার যা নামাজ পড়ালাম, আমি কাউকে জিম্মেদারি দিয়ে আসিনি। বাপ দিলাম আমরা 12টা পার হয়ে যান। হ্যাঁ, অতিথিরা আছে, কথা শুনতে হয়, ওলামারা আছে, ওনারা কথা বলবেন, আপনারা শুনতে আগ্রহী। একটা উদাহরণ মাত্র দিই। 2 বন্ধু বিদেশ থেকে বাড়ি আসছে। এক বন্ধু কতগুলা আম নিয়ে এসে বাড়িতে, বাচ্চা কাতারা অত্যন্ত খুশি, আম কাটে দিছে, আম খায় খুব খুশি, অসিজনের আম আরো খুশি বেশি। আর এক বন্ধু আম আনে নাই, আমের একটা চারা আনছে, চারা। এখন এই বন্ধু যে আমের চারা আনছে, আইনাটা লাগাবো। সন্তানরা বলে, বাবা এটা কাম করলা, অমক আঙ্কেল না আম নিয়ে আইছে, তুমি আম আনলা, চারা নিয়ে আইছো, তো আমরা কি খাবো? পরবর্তীতে দেখা গেছে মাত্র 1 বছর, সে তো আম আনছে 1, 2টা বা 3টা। 1 বছর পরে গাছে আম দিছে 10টা। 2 বছর, 2য় নম্বর বছরে আম দিছে 100টা। 3য় নম্বর বছরে আম দিছে হাজারে হাজার, তাই না? এখন এই আম কি করতেছে? নিজেরা খাইতেছে ইচ্ছা পান ধরে, আত্মীয় স্বজনের বাড়িতে পড়াইছে, বন্ধু বান্ধবের বাড়িতে পড়াইতেছে, বিদেশও হ্যাঁ রপ্তানি করতেছে। তাহলে কোনটা লাভ বেশি? বলেন তো, কোনটা লাভ বেশি? আলহামদুলিল্লাহ, এই আম গাছের চারাটার ভিতরে লাভ বেশি। আগে বাচ্চারা বুঝে নাই, পরে বুঝছে, তাই না? আমাদের এই প্রতিষ্ঠান আম গাছের চারা। আজকে এই আম গাছের থেকে 1টা 2টা করে হাফেজ বাড়িতেছে, আলেম বাড়িতেছে। 2 বছর পরে অনেকবার হবে, 3 বছর পরে 100 বার হবে। বের হবে না? এগুলা কি আমাদের জন্য কি জখিরা হবে না? আমাদের জন্য সম্বল হবে না? আমাদের জন্য সম্বল, দেশের জন্য সম্বল, বিশ্বের জন্য সম্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আর একটা এলান করি, আপনাদের পাহাড়ি অঞ্চলে সভাতে মানুষ কম, সভাতে মানুষ কম হয়। আপনাদের এখানে সভা দিছে, আগামী
ডিসেম্বর মাসের 26 তারিখ। আপনারা মনে অনেকেই ফেসবুকে পাইছেন বা দাওয়াতও পাইছেন। আমি একটা অনুরোধ জানাবো, ওনারা যে বক্তা দাওয়াত দিচ্ছেন বাদেল এশা বয়ান করবেন, প্রধান বক্তার বয়ান এশার নামাজের সাথে সাথে। এখন যদি মনে করেন যে 10টার গাড়ি কয়টা আবগো, তাহলে কিন্তু মিস করবেন। সেই জন্য এশার পরে হাজির থাকতে হবে। ওনারা অত্যন্ত ভিজি, ওনাদের কোনো দোষ নেই। এই যে 26 তারিখ বাদ এশা এখানে সভা, এই বাদ এশা সভা নেওয়ার জন্য অনেক জায়গা থেকে আমাকে পারাভারি করতেছে। এখন শেষ সন্ধ্যা বাদ মাগরিব দেয়, আবার একদল একদল বাদ আসর দেয়, আবার সেই নাইলতাবাড়ির থেকে ধরছে আমাকে বাদ জোহর দেয়। ওনাদের দোষ না, দোষ হলো আমাদের। আমরা একটা জায়গায় সভা আছে শুনলে, হুজুরের সভা মাঝে আছে, তখনই আমরা ওনাদেরকে নিয়ে কাড়াকাড়ি করি, পারাপারি করি। এটা আমাদের দোষ। অনেকে বলবেন যে এতগুলা দাওয়াত নেই কেন, এতগুলা দাওয়াত ওনারা স্বেচ্ছায় নেয় না, আমরা জোর করি। না, আমি দায়িত্ব আছি ওনার ওই দিনের, সেই দিনের আমার দায়িত্বশীল দিয়ে মানে যাইতে মেরা বাধ্য হয়ে বলতে হুজুর অনুরোধ করি আধা ঘন্টা সময় দিবে, বুঝাইছে। এই জন্য সময় মতো ইনশাআল্লাহ উপস্থিত হবেন। হ্যাঁ, জানাকে দাওয়াত দিছে, উনি কি সারা বাংলাদেশের ওলামাদের চেয়ারম্যান, সারা বাংলাদেশের আলেমদের চেয়ারম্যান, ছোটখাটো বক্তা না। আন্তত বিদেশে বৎসরে কয়েকবার বিদেশে বয়ান করে আস। এই জন্য সময় মতো আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অন্তর দিয়া হেদায়েতের নিয়তে ইনশাল্লাহ আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও ফরমান। এখন আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। মাওলাই কারীম রব্বুল আলামিন আমাদের এই মাজমাকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। যে সমস্ত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতেছে তাদেরকে আপনি কবুল করিয়া নিন। মাওলাই কারীম আপনার দিনের জন্য অভিভাবকদেরকে আপনি কবুল করিয়া নিন। তাদের নিয়তের ভিতরে আপনি বরকত দান করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন তাদের জানমাল আপনি বরকত দান করিয়া দিন। এই মজলিসকে কেন্দ্র করে এলাকার সমস্ত কবর আযাবগুলোকে আপনি মাফ করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেককে আপনি হেদায়েত নসিব করিয়া দিন। এই প্রতিষ্ঠান থেকে আপনার দ্বীনের আলো সারা দুনিয়াতে ছড়াইয়া পড়ে সেই তৌফিক দান করিয়া দিন। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সমস্ত ঘরে ঘরে দ্বীনের আলোকে আপনি জ্বালায় দিন। প্রত্যেকটা ঘর থেকে বদদিনী গুলাকে আপনি দূর করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন আমরা যারা মেহনত করতেছি, ওস্তাদরা যারা মেহনত করতেছে, ইয়া রাব্বাল আলামিন প্রতিষ্ঠানের জন্য যারা অর্থ দিতেছে, তাদের প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করিয়া নিন। প্রত্যেকের জান ও মাল আপনি বরকত দান করিয়া দিন। এই কোরআনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এলাকার উপরে আপনার রহমত নাজিল করিয়া দিন। ফসলের ভিতরে আপনি বরকত দান করিয়া দিন। প্রত্যেকের আফত বিপদ মুসিবত হইতে আপনি হেফাজত ফরমান। প্রত্যেকের হায়াতের ভিতরে আপনি বরকত দান করিয়া দিন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.